কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি, সব কাজ সারা হয়ে গেছে। রান্নাবান্না, রান্নাঘর পরিষ্কার, ঘর ঝাড় পোছ, স্নান পুজো সব। বাবাইকে স্কুল বাসে তুলেও দিয়ে এসেছি। ঘরে এসে আবার সেই সেলাই নিয়ে বসেছিলাম, ওই যে বিছানার চাদর সেলাই, তো সেটাকে সেলাই করছিলাম। তো সেলাই করতে করতে হঠাৎ মনে পড়লো আমার তো বিছানার চাদরটা বদলাতে হবে, মানে যে চাদরটা অলরেডি আমার খাটে পাতা আছে সেই চাদরটাকে চেঞ্জ করতে হবে, ওটাকে ধুতে দিতে হবে। তো মনে পড়তেই ছুটে আসলাম, এসে চাদরটাকে চেঞ্জ করলাম। 7th ফ্লোরে ঘর আমার, এত উঁচু তো এত ধুলো কল্পনা করতে পারবে না। ধুলোর জ্বালায় আমি জর্জরিত। প্রতিদিন ফার্নিচার পরিষ্কার করা, কিছুদিন পরপরই চাদর চেঞ্জ করা, তো এটা করতেই হয়, কিছু করার নেই। তো যাই হোক, হয়ে গেল একটা বড় কাজ। তারপরে গরমও পড়ে গেছে, গরমের দিন এমনিতেই একটা চাদর বেশি দিন পেতে রাখা যায় না। আমার ঘরের সব কাজ হয়ে গেছে, এই একটাই কাজ বাকি ছিল, বিছানাটা গোছানো, মানে ওই চাদরটা চেঞ্জ করা আর কি, চাদরটাকে ধুতে দেব। তো চলো দেখাই এবার চাদরটাতে আমি কতটা কি সেলাই করলাম, কতটা সেলাই হয়ে গেছে, কতটা সেলাই বাকি আছে। টিভি দেখতে দেখতে সেলাই নিয়ে বসেছিলাম। এই দেখো, সেলাই করতে করতে উঠে গেছিলাম চাদরটাকে চেঞ্জ করতে। সব ছড়ানো রয়েছে, এই যে আমার সেলাইয়ের যন্ত্রপাতি সব, সুতো, কাঁচি, সমস্ত কিছু এখানে রয়েছে। এবার এদিকে ঘরে আমার প্রচুর রোদ আসছে, ঘরটা গরম হয়ে যাচ্ছে। আমি এবার পর্দাগুলোকে খুলবো। প্রচুর রোদ আসে আমার এই জানলা থেকে, আর ঘর পুরো গরম হয়ে যায়। এখন পুরোপুরি গরম পড়েই গেছে মুম্বাইতে। শীত ছিল কখন? শীত তো ছিলই না মুম্বাইতে। তবুও এই উইন্টার সিজন বলে কিছু একটা হয়, সেটাই শুধু আমরা একটু ফিল করেছি। তো এইবার আমি পর্দাগুলোকে আগে খুলে দিই, নইলে ঘরে আর টিকতে পারবো না। একদম গরম হয়ে যাচ্ছে ঘরটা ধীরে ধীরে। পর্দাগুলো মোটা, কিন্তু মোটা হলেও পর্দার বাইরে থেকেও কিছুটা আলো তো ঘরে আসে। এবার যেহেতু লাল পর্দা রয়েছে একটা, মেরুন কালারেরই ওটা, তো যাই হোক ঘরটা পুরো লাল হয়ে গেছে। এতে আবার কিছু দেখা যাচ্ছে না ঠিক করে, অন্ধকারই হয়ে যায়। আমাকে এখন সেলাই করতে হলে লাইট অন করেই নিতে হবে। লাইট অন করে নিলাম, এইবার আমি সেলাই করতে বসি। আজকে চাদর আমি কমপ্লিট করবই, আজকে আর একটু সেলাই বাকি রাখবো না, পুরোটা কমপ্লিট করব। মাঝখানে উঠতে তো হবেই, উঠবো মাঝখানে, বাবাইকে আনতে যেতে হবে, ওকে বিকেলে স্ন্যাক্স দিতে হবে। তো যাই হোক, আমাকে মাঝখানে একটু উঠতে হবে, উঠতে হলেও আজকে আমি কমপ্লিটই করবো চাদরটা। তো চলো স্টার্ট করে দিয়েছি সেলাই। কি আমি এঁকেছি তা তো তোমরা ভালো করে বুঝতে পারছো না, ভালো করে দেখা যাচ্ছে না, আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। আঁকা ধরে ধরে এবার আমি সেলাই করতে শুরু করছি। তবে এমন কিছুই ড্র করেছি যেগুলোতে বেশি ভরাট করার দরকার নেই, মানে বেশি সময় নিতে হবে না, অল্প সময়ে হয়ে যাবে। একদম সোজা রান বা চেন ফোর দিয়েই করব শুধু। চারদিকে কয়েকটা ফুলের পাপড়ি করেছিলাম, তো সেই ফুলের পাপড়িগুলোকেই শুধুমাত্র ভরাট করব। তবে ভরাট করব আমি ক্রস ফোর দিয়েই, এতে কম সময়েই হয়ে যাবে।
দেখো আমার এতটা কমপ্লিট হয়ে গেছে। এইবার এইটুকু সেলাই বাকি আছে, এইটুকু সেলাই হয়ে গেলেই কিন্তু আমার চাদরটা কমপ্লিট হয়ে যাবে। ওহো, দারুণ হ্যাপি আমি। এই যে এখানটাতে এইটুকুনি সেলাই বাকি আছে, এখন এটা হয়ে গেছে। দাঁড়াও, এবার পুরোটা সেলাই করে তারপরে একবারে তোমাদেরকে চাদরটা দেখাবো। বলেছিলাম না মাঝখানে উঠতেই হবে, বাবাইকে স্কুল বাস থেকে নিয়ে আসতে গেছি, তারপরে সন্ধ্যাবাতি দেখানো, আর তারপরে হচ্ছে বাবাইকে খেতে দেওয়া। তো রাতের আটাটাকেও আমি মেখে রেখে দিলাম, আর এদিকে বানাচ্ছি একটুখানি গাজরের হালুয়া। অনেকটা গাজর এনেছিলাম, তো সেই গাজরগুলো থেকে থেকে খারাপ হয়ে যাবে, তো আমি গ্রেট করে একটু হালুয়া বানালাম। আমার বাবাই কিন্তু খুব ভালো খায় গাজরের হালুয়া। এই সিজনে আজকে প্রথমবার বানালাম, বাবাই দেখে কিন্তু খুব খুশি হয়ে যাবে। হয়েই গেছে প্রায়, আর 2-3 মিনিট রেখে নামিয়ে নেব। দেখো দিয়েছি বাবাইকে খেতে, কি তাড়াতাড়ি করে খাচ্ছে দেখো, ওর খুব ভালো লাগে গাজরের হালুয়া খেতে। আস্তে আস্তে খা। সেলাই করতে করতেই তো উঠে গেছিলাম, ওই দেখো চাদরটা রাখা সোফার উপরে রাখা রয়েছে। টুকটাক কাজগুলোকে সেরে আবার বসে পড়েছি সেলাই করতে। আমার কিন্তু এখন অনেকটাই হয়ে গেছে, তোমাদেরকে যেমনটা দেখিয়েছি, এখন অল্প একটুই বাকি আছে। এই সেলাইটুকু হয়ে গেলেই হয়ে যায়, আমিও বাঁচি, আর চাদরটাও আবার হাত থেকে নিস্তার পায়। বাপরে, কতদিন ধরে চলছে এটার সেলাই। চলে এসেছি, একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমার চাদর সেলাই কিন্তু হয়ে গেছে। এই দুটো ছোট্ট ছোট্ট সার্কেলের মধ্য দিয়ে আমার চাদর সেলাইও কমপ্লিট হয়ে গেছে চাদর সেলাই। দাঁড়াও, এবার খুব ভালো করে পুরো চাদরটাকে মেলে তোমাদেরকে দেখাবো। এই দেখো সেই মিডলের ড্রয়িং, তোমরা কেউ নিশ্চয়ই বুঝতে পেরেছিলে না ড্রয়িংটা আমি কী করেছিলাম। এইবার তোমরা দেখো, আমার তো মনে হয় ড্রয়িংটা সিম্পল এবং ভীষণ সোবার, খুব সুন্দর হয়েছে। আমার তো তাই মনে হয়। তোমাদের কেমন লেগেছে এই ড্রয়িংটা এবং তারপরে সেলাইটা অবশ্যই জানিও। আর কালার কম্বিনেশনটা কেমন হয়েছে জানিও তো। আসলে আমার এখানে কেউ নেই যাকে আমি জিজ্ঞাসা করতে পারি, যা করেছি পুরোটাই নিজের মন থেকে করেছি। তো পুরোটা কমপ্লিট করে উঠেছি আলটিমেটলি, আমি তো ভীষণ খুশি, ভীষণ খুশি। মনে পড়ছে আমার বিয়ের আগের কথা, আমার বিয়ের আগেও আমি এরকম সেম একটা বেডশিট, মানে সেম সাইজ সেম হোয়াইট কালারের একটা বেডশিটে আমি হাতের কাজ করেছিলাম, মানে এরকম সেলাই করেছিলাম। সেটা করেছিলাম শুধুমাত্র গ্রিন কালারের সুতো, মানে সবুজ সুতো দিয়ে আমি পুরো চাদরটাকে করেছিলাম, নিজেই এঁকেছিলাম এবং নিজেই সেলাই করেছিলাম। সেটা আমার মায়ের কাছে রাখা আছে। সেই চাদরটা খুব সুন্দর হয়েছিল দেখতে, মা ওটাকে বার করে কোনো পুজো পার্বণের সময়। সেটা কমপ্লিট করে যতটা রিলিফ আমি পেয়েছিলাম, আজকেও সেই কথাটাই মনে পড়ছে, ততটাই রিলিফ ফিল করছি আমি। এই চাদরটাতে অনেকগুলো কালার ব্যবহার করেছি। কেমন লাগছে দেখতে, কেমন হয়েছে আমার হাতের কাজ, অবশ্যই কমেন্টে জানাও। এত দিনের কষ্ট সফল, আমি আলটিমেটলি চাদরটাকে পুরো সেলাই কমপ্লিট করেই উঠলাম, একদম কমপ্লিট। আমার তো দেখতে সিরিয়াসলি বলছি ভীষণ সুন্দর লাগছে। হাতে সেলাই করার একটা রং রূপ কিন্তু আলাদাই হয়, তাই না? তার মাধুর্যই আলাদা। সত্যি ভীষণ ফুটেছে চাদরটা। ক্যামেরাতে তোমরা কতটা বুঝতে পেরেছো আমি জানি না, সামনাসামনি কিন্তু ভীষণ সুন্দর, ভীষণ ব্রাইট। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। যদি ভালো লাগে লাইক করো, আর নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।